বাংলাদেশের জন্মদাতা যে যে রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষিত তারেক সরকার দ্বারা আইন করে, সেই নিষিদ্ধ দলের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, আপনার দল নিষিদ্ধ, আপনি মন্তব্য করেন। দস্তগীর ভাই, আপনাকে শুভেচ্ছা। আপনার মাধ্যমে আপনার আজকের এই শো যারা দেখছেন, সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা। আসলে শুধু বাংলাদেশে নয়, আমি মনে করি যে বাংলাদেশ নিয়ে যারা ভাবেন এই বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতায় সবার কাছে এখন সবচেয়ে চর্চিত বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল যারা ক্ষমতার গহ্বরে করে জন্মগ্রহণ করে নাই, ক্ষমতার বাইরে থেকে ক্ষমতাকে চ্যালেঞ্জ করে যারা মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু, আব্দুল রশিদ তর্কবাকীর নেতৃত্বে যে দলটি গঠিত হয়েছিল এবং যে দলটি বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, সেই দলটিকে স্বাধীন বাংলাদেশের একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে। এটা বহুল চর্চিত একটা বিষয়। এবং আপনি পত্রিকার পাতা উল্টান, আমার আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে যাদের মধ্যে ন্যূনতম বিবেকবোধ, বিবেচনাবোধ আছে, দেশাত্মবোধ আছে, মুষ্টিমেয় কিছু রাজাকার, শিরোমণি এবং আওলাদের রাজাকার ছাড়া কারো মধ্যে কিন্তু এটার সপক্ষে কোনো বক্তব্য নেই। কারণ আপনি যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেশের যে একটা অপূরণীয় ক্ষতির দিকে বা দেশটাকে যে একটা চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে তারা, এটি আজকে সব মহলের মানুষের কাছে মোটামুটি স্পষ্ট। আমি যেটা মনে করি, এটা নিয়ে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির, নীতি নির্ধারক কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অর্থ হলো বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি অথবা এটা গ্রহণযোগ্য নয়। এই সরকার কেন, তারা তো আওয়ামী লীগকে একেবারেই মনে করছে যে আপনাদের কোনো শক্তিই নেই, বাংলাদেশের শতভাগ মানুষ আওয়ামী লীগকে বিরোধিতা করছে। এ বিষয়ে যদি আপনি বিস্তারিত বলেন। আমি দুঃখিত, আপনার কথাতে আমি জাম করেছিলাম। এটা যে কত বড় একটা হাস্যকর তামাশাপূর্ণ কথা, এটি তো প্রমাণ যে শতভাগ মানুষ চায়। তাহলে আপনি আসলে এত বিষয় এখানে আছে যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাথে সাথে আপনি সোশ্যাল মিডিয়ার দিকে তাকান, লক্ষ লক্ষ মানুষ আমি আওয়ামী লীগ নিজের ছবি দিয়ে জানান দিচ্ছে। ইভেন আপনি দেখেছেন যে একজন কূটনীতিক যিনি কোনো রাজনীতি করতেন না, তিনি বলছেন যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেহেতু আমি এখন থেকে আওয়ামী লীগ করবো। এখন আওয়ামী লীগ নিপীড়নের মধ্যে আছে, নির্যাতনের মধ্যে আছে ভয়াবহভাবে। এর মধ্যে আপনি দেখছেন সমাজের নানা স্তরের মানুষ এখন বলছে যে আগে আমরা আওয়ামী লীগ করতাম না, এখন আমরা আওয়ামী লীগ করবো। মানে এটা এমন নয় যে নিষিদ্ধের প্রতি প্রেম। আমি এই সহজ কথা বলার পক্ষে না, আমি মনে করি এটা তাদের উপলব্ধি। এর মাধ্যমে তারা বাংলাদেশকে শুধু অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে না, বাংলাদেশকে আবার একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্যই তারা এটি করছে। এবং এটি যে কোনোভাবেই সম্ভব নয়, কশ্চিন কালেও যে তাদের এই স্বপ্ন বাস্তবায়িত হবে না, এটা যে কেবলই দিবা স্বপ্ন থেকে যাবে, এটা ইতিহাসের পরতে পরতে অনেক দৃষ্টান্ত কিন্তু আছে দস্তগীর ভাই। আমি সেই দৃষ্টান্ত একটার পর একটা টানলে আপনার এসো 40-50 মিনিটে শেষ করা যাবে না। মানে আমি যেটা বলতে চাই, এটা নিয়ে আওয়ামী লীগের কোন নেতাকর্মী এক ফোঁটা ভীত নয়, বরঞ্চ পার্থক্যটা দেখুন। বাংলাদেশে জুলাইয়ের আগ পর্যন্ত ইভেন জামাত ইসলামও রাজনীতি করত। জামাত ইসলাম নিষিদ্ধ হলো জুলাই 16 তারিখে। নিষিদ্ধ হবার আগেও তারা কিন্তু লুঙ্গির আশ্রয় নিয়েছিল। তারা আজকে অনেকে অনেক বড় বড় কথা বলে আমরা পালিয়ে যাই না, আমরা পালিয়ে যাই না, মানে পালিয়ে যাওয়ার সংস্কৃতি বাংলাদেশে তারাই শুরু করেছিল 71 সালে পরাজয়ের পর থেকে। এবং তারা এত ভীতু, এত বড় মুনাফেক, এত কাপুরুষ কোনোদিন বলতে পারেনি যে আমি ইসলামী ছাত্র শিবির করে আমি জামাত করি। ওরা হয়তো বলতো আমি ছাত্রলীগ, নাহলে বলতো আমি ছাত্রদল, নাহলে বলতো আমি কোনো রাজনীতি করি না, আমি তৌহিদি জনতা। অর্থাৎ নিজের পরিচয় দেওয়ার নাই। আর পক্ষান্তরে আপনি দেখুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে সোশ্যাল মিডিয়ায় যে ঢেউ, আমি আওয়ামী লীগ, এই যে একটা ভয়েস, এটা একটা প্রতিবাদী, এই যে গর্জে ওঠা,
এটি প্রমাণ করে যে আওয়ামী লীগের শক্তিটা কত গভীরে, যেখানে জানে যে আওয়ামী লীগ করি বললে 4 থেকে 14 বছরের জেল হবে, তবু মানুষের যে প্রতিভা, এটাকে কিন্তু পৃথিবীর কোনো শক্তি দমাতে পারে না। এটা আমি যেটা সুতরাং আমি মনে করি যে এটি এর মাধ্যমে আপনি লিখে রাখেন, আপনি লিখে রাখেন, আমি আবার বলছি, আই রিপিট, এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি তাদের রাজনৈতিক কফিনে পেরেক মেরে দিল। তারা তাদের রাজনৈতিক ইতিহাসকে এটা কি আপনি বিপদের মুখে আপনি ঠেলে দিল। আপনি 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 এই যে কথাটা বললেন যে রাজনৈতিক একটি চরম ভুল বিএনপি গ্রহণ করলো, আপনি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা হিসাবে এটা কেন মনে করছেন? কারণ আমি শুধু আপনাকে দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন আমি জানিয়ে রাখি, আমাদের আজকের আমরা যে কথাগুলো বলি, আমি বলি যে অপ্রিয় সত্য কথার মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, আপনাদের অতি পরিচিত মুখ। তিনি আমার কথাগুলো গ্রহণ করছেন, যদিও কথাগুলো অপ্রিয়, এবং উনি উত্তর দিচ্ছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা জানাবেন। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও তো আপনারা মনে করেছিলেন, বা অনেকে ভাবে, বা বিএনপি বলে যে আপনাদের মনে করেছিলেন যে বিএনপি কোনো শক্তিই নয়, যে তারা কখনো আবার ক্ষমতায় ফিরে আসতে পারবে। ঠিক একই কথা এখন আপনি বলছেন যে বিএনপি ভুল করছে, যে তাদের পেরেক মেরে দেওয়া হলো। এটা যদি একটু নেতা হিসাবে, কেন্দ্রীয় নেতা হিসাবে ব্যাখ্যা করতেন আপনাদের অবস্থা, আপনি দেখুন, তাহলে আমার দর্শক আমি একটা কথা আপনাকে বলি। এটা হচ্ছে কি, আপনি আমেরিকার মতো দেশে আছেন, আপনি জানেন যে পৃথিবীর কোন দেশে সেই দেশের সংবিধান পরিপন্থী কোনো আইন হতে পারে না। সেটা আইন হলো, সেই আইনটা কিন্তু কোর্টে গেলে বাতিল হয়ে যায়। আর আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এটা টোটালি সংবিধান পরিপন্থী একটা বিষয়। আমাদের সংবিধানের 26 ধারা সেটা অ্যালাউ করে না। হ্যাঁ, তো এই আইনটি অটোমেটিকলি কোর্টে গেলে বাতিল হয়ে যাবে। এক নাম্বার 2, হ্যাঁ আপনি বলতে পারেন যে তারা তো কোর্ট কন্ট্রোল করবে, হ্যাঁ করবে, কিন্তু কাহা তো পারে, কতক্ষণ পারবে? জনরোষ, জনরোষ কাকে বলে তারা যদি এটা বুঝতেন তাহলে তারা এই সিদ্ধান্তে যেতেন না। এক নাম্বার 2, আপনি দেখুন, বিএনপির মহাসচিব ছোট মোটো নেতা নয়, তিনি প্রকাশ্যে বলেছিলেন যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করাতে বিএনপি সমর্থন করে না। এবং বিএনপির যে আজকে যিনি আইনমন্ত্রী, তিনি বলেছিলেন যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটা চাই না, কারণ এটা বেআইনি। উনি কিন্তু বর্তমান আইনমন্ত্রী। তাহলে বিএনপি কি সে কথাগুলো তখন শুধু মানুষের সাথে প্রতারণা করার জন্য বলছিলেন? এই কথাগুলো আজ কিন্তু মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে। এক আরেকটা সংকটটা দেখুন, বাংলাদেশে আজকে কেন আমি বলছি যে তারা শেষ প্যারেকটি মারলো, একটি রাজনৈতিক দলের কাজ কি? একটি রাজনৈতিক দলের কাজ হচ্ছে প্রথমে তাদেরকে যেভাবে হোক, তারা তো ভোটে নির্বাচিত, তাদের যে ভোটার, তাদের যে জনগণ, আগে তাদের সমস্যাগুলো সমাধান করা, এবং তারা কি চায় সেটাকে মাথায় রেখে সে অনুযায়ী কাজ করা। বিএনপিকে এর ধারে কাছে আছে? আজকে আপনার এপ্রিল মাস চলছে, এখনো কি স্কুলে ছেলেমেয়েরা বই পেয়েছে? আপনি দেখুন, আমি কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম কানাডার জ্বালানি মন্ত্রী বলছেন যে বিশ্ব বর্তমানে ইতিহাসের ভয়াবহতম জ্বালানি সংকটে ভুগছে। অথচ আমরা কেউ কিন্তু কানাডার পেট্রোল পাম্পে কোনো গাড়ির দীর্ঘ লাইন দেখি নাই। আর বাংলাদেশে আমরা দেখছি গাড়ির লাইন মাইল ছাড়িয়ে গেছে, এবং আমরা এটাও দেখছি যে তেলের জন্য ড্রাইভাররা অপেক্ষায় করতে করতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। আর সেখানে বাংলাদেশের জ্বালানি মন্ত্রী, বাংলাদেশের সড়ক মন্ত্রী সহ মন্ত্রীরা সমস্বরে বলে বেড়াচ্ছে যে তেলের কোনো সংকট নাই। ওকে, ভেরি গুড। তেলের সংকট যদি না থাকে তাহলে যারা তেলের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে ওরা নিশ্চয়ই ফ্যাসিস্টের দোসর, ওরা নিশ্চয়ই সরকারের ভালো চায় না। এবং যে পেট্রোল পাম্প গুলা থেকে মাইকে কন্টিনিউয়াসলি ঘোষণা দেওয়া হচ্ছে তেল নাই, সরকার কি তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা আছে? পার্লামেন্টে এটা নিয়ে কোনো আলোচনা আছে? আজকে দ্রব্যমূল্যে আগুন, বিএনপির মহাসচিব প্লাস এলজিআরই মন্ত্রী তিনি বলছেন দ্রব্যমূল্যের দাম আরো বাড়বে, এখন আরো বাড়বে। ওকে, এটা আমি তাদেরকে সাধুবাদ জানাই যে উনি মানুষকে অ্যালার্ট করেছেন, কিন্তু বাড়লে মানুষের বেতন কি বাড়বে? মানুষ এই সংকট মোকাবেলা করবে কিভাবে? এটা নিয়ে কোনো আলোচনা আছে পার্লামেন্টে?
আজকে আপনি সেভেন সিস্টার খেয়ে ফেলবেন ভারতে, আমি একটু বলতে দেন, আমি উত্তরটা দিয়ে তারপর বলবেন। সেভেন সিস্টার খেয়ে ফেলবেন ভারতে, জি। হ্যাঁ। এখন আপনি বলছিলেন যে ওই ওই পাইপলাইন দিয়ে আজকে ভারত আপনাকে সহযোগিতা করছে, তো এখন আপনার দেশ বেচা হয় না, এটা নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা আছে? শেখ হাসিনা যখন এই পাইপলাইন করেছিলেন আসাম থেকে, তখন বলা হয়েছিল যে শেখ হাসিনা বাংলাদেশে সবকিছু ইন্ডিয়া পাঠানোর জন্য সেটা করা হচ্ছে, এখন তো আসছে, তো এটা নিয়ে কোনো পার্লামেন্টে গ্যাস আলোচনা আছে? গ্যাস নাকি পাঠিয়ে দেবে, গ্যাস রাইট, বাংলাদেশের হ্যাঁ, গ্যাস নাকি ভারত গ্যাস পাঠিয়ে চলে দেওয়া যাবে, হবে কিন্তু ওই এখন ওখান থেকে পাইপলাইন। আসছে তেল। এটা নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা আছে? গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, সোশ্যাল মিডিয়া নয়, যে গ্রামে মানুষ আপনার মোমবাতি আর হেজাল জ্বালিয়ে মাছ এবং তরি তরকারি বিক্রি করতেছে, বিদ্যুৎ নাই মানুষের। এটা নিয়ে সরকারের পার্লামেন্টে কোনো আলোচনা আছে? বঙ্গবন্ধু কন্যা 9 লক্ষ ভূমিহীনকে বাড়ি দিয়েছিল, মাথার উপর ঠাই দিয়েছিল, সেগুলো দখল করে বিএনপি যুবদলের সন্ত্রাসীরা সেগুলো তাদেরকে ভাড়া দিচ্ছে। এই অসহায় মানুষের এই সংকট নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা আছে? বিশ্বব্যাংক গতকাল আশঙ্কা প্রকাশ করে যে আগামী কিছুদিনের মধ্যে 10 লক্ষের বেশি মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। সেই সংকট মোকাবেলা নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা আছে? তারা আলোচনা দুইটা, আওয়ামী লীগ নিষিদ্ধ করো এবং জুলাই সনদ বাস্তবায়ন করো। জুলাই সনদ ছিল নাকি জুলাই সন্ত্রাসী ছিল, নাকি জুলাই জঙ্গি হামলা ছিল? আচ্ছা, এটা তো আমার বক্তব্য না। মন্ত্রী জুলাইয়ের অন্যতম যোদ্ধা আসিফ সাহেব কি বলেছেন? ডিপ স্টেট থেকে আমাদেরকে 5 বছর ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, এরপরে কি কারো কোনো সন্দেহ থাকতে পারে এটা কি আন্দোলন ছিল নাকি কনস্পিরেসি ছিল? হ্যাঁ, এটাও ঠিক, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, অ্যাজ এ গভর্নমেন্ট পার্টি, এই কনস্পিরেসি সম্পর্কে সচেতন হতে না পারা, সচেতন হতে ব্যর্থ হওয়া, প্রতিরোধ করতে ব্যর্থ হওয়া, মোকাবেলা করতে ব্যর্থ হওয়া, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু এটা তো আন্দোলন ছিল না। এবং আমি বলি, আজকে আবু সাইদের হত্যার জন্য 2 জনকে ফাঁসি, বিভিন্ন জনকে নানা মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা কি আগের লিখিত রায় নয়? কারণ একটা মানুষের শাস্তি হবে এভিডেন্সের ভিত্তিতে। আমি আদালতে কোনো কথা বলতে চাই না, কিন্তু এভিডেন্সের ভিত্তিতে সেখানে ময়না তদন্তে বলা হয়েছে যে তারকে গুলি করে হত্যা করা হয়নি, তাকে পেছন থেকে আঘাত করে হত্যা করা হয়েছে। তারপরে এই রায়, এটা নিয়ে কোনো আলোচনা আছে? এই জন্য বলছি, আমি কথাগুলো এই জন্য বলছি, বিএনপি যদি তাদের, আমি ধরে নিলাম তাদেরকে আমার ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে তাদেরকে নিয়ে যদি বিএনপি পার্লামেন্টে কথা বলতো, তারাই যদি বলতো আওয়ামী লীগ নিষিদ্ধ করো, তাহলে এটা হয়তো যুক্তিসহ হইতো। কিন্তু সেটা কি হয়েছে? যদিও বা এই ভোট নিয়ে অনেক কথা আছে, এতদিন তো আওয়ামী লীগের ভোট নিয়ে তারা সমালোচনা করে নাই, এমন কোনো কিছু নেই, যা খুশি মনের মাধুরী মিশিয়ে বলেছিল। আজকে এই ভোটটা কেমন হয়েছে প্রসঙ্গক্রমে আসছে, সেটা আমার আওয়ামী লীগের দাবি না। এই ভোট কেমন হয়েছে সে সম্পর্কে মাস্টার মাইন্ড জঙ্গি মাহফুজের বক্তব্য হচ্ছে কি ভাগাভাগির নির্বাচন। এই ভোট কেমন হয়েছে সে সম্পর্কে জামাতের মহাসচিবের বক্তব্য হচ্ছে ইতিহাসের সেরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন। এই ভোট কেমন হয়েছে সেটা নিয়ে টিআইবির প্রতিবেদন হচ্ছে 12.5% ভোট আগের দিন সন্ধ্যায় হয়ে গেছে, 24% ভোট জাল হয়েছে। ধরে নিলাম তবু তো একটা নির্বাচন। তো তারা যাকে ভোট দিয়েছে তাদের সংকট মোকাবেলার, তাদের সমস্যার সমাধান করার কোন আলোচনা আপনি কোথাও দেখেছেন? আপনি বলছেন কি 20,000 কিলোমিটার খাল খনন করবেন কেন? কৃষি উৎপাদন বাড়ানোর জন্য। দ্যাটস গুড। বাই কৃষি উৎপাদন বাড়ানোর জন্য 77 সালে খাল খনন করা হয়েছিল, এখন পৃথিবীর কোন দেশে খাল খনন করে না। আপনি এখন সেখানে আধুনিক প্রযুক্তির সমাবেশ ঘটাবেন যাতে উৎপাদন 1 বার 2 বার 3 বার 4 বার করা যায়। দ্যাটস কল। আমিনুল ইসলাম ভাই, আমি 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 শুধু সংযোগ করতে চাই যে একজন ব্যক্তি 17 বছর ব্রিটেনে, লন্ডনে অবস্থান করে উনি 50 বছর আগের কুদাল নিয়ে নামলেন কেন মাঠে? আমি আজীব আজীব মামলা, আমি সেটা বললাম, এটা আজীব মামলা না। আপনি বলছেন কি এই মেট্রো রেলে ঢাকার 16 থেকে 18% মানুষ চড়ে, এই জন্য এটা অপ্রয়োজনীয়। ভাই, হোয়াট দ্য হেল? আপনি 17 বছর কি করলেন লিডার? তাহলে তো বিমানে তো বাংলাদেশের 0.1% মানুষ চড়ে না, তাহলে বিমানটা বন্ধ করে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বাংলাদেশের 1% স্টুডেন্ট পড়াশোনা করে না, বন্ধ করে দেন। আমেরিকার হার্ভার্ড, আপনার অক্সফোর্ড, ওখানে তো ওই দেশের 1% স্টুডেন্ট চান্স পায় না, তাহলে ওটা বন্ধ করে দেন। এই লন্ডনের পাতাল রেল কত % মানুষ ব্যবহার করে, যেটা পৃথিবীর
সবচেয়ে না না, প্রাচীনতম। তাহলে এই যদি হয় একজন মানুষের থিঙ্কিং লেভেল, আপনি ওই থিঙ্কিং লেভেল দিয়ে আপনি ধ্বংসাত্মক কিছু করতে পারবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন আইনের শৃঙ্খলায়। কিন্তু ভাই, এইভাবে আইন দিয়ে রাজনীতি হয় না। আইন দিয়ে রাজনীতি হলে বঙ্গবন্ধু ফাঁসি হয়ে যেত পাকিস্তান আমলেই। আমি বলি আপনাকে, কেন আপনি বলছি যে আওয়ামী লীগ আগে নিষিদ্ধ হয়েছে সেটা আমি বলবো না। এক সময় বাংলাদেশে মুসলিম লীগ কারা করতেন, বাংলাদেশের মানে এই জনপদের সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ, এবং সেই দলের নেতা ছিলেন এই সমাজের সবচেয়ে অভিজাত পরিবারের মানুষগুলো, যাদের বাড়ির সামনে দিয়ে প্রজারা ভয়ে হেঁটে যেতেন না, খুব প্রয়োজনে যেতে হলো জোতা খুলে মাথা নিচু করে হেঁটে যেতেন। বঙ্গবন্ধু সেই মাথা নিচু করে জোতা খুলে হেঁটে যাওয়া সাধারণ মানুষদেরকে নিয়ে 49 সালে আওয়ামী লীগ করলেন। আপনি দেখুন তো, মাত্র 5 বছরের মাথায় ক্ষমতার 1 লক্ষ মাইল দূরে থেকে এই সাধারণ কৃষক শ্রমিক প্রজা, যারা সামন্ত প্রভুদের বাড়ির সামনে বয়ে হাঁটতো না, তাদেরকে নিয়ে একটি রাজনৈতিক দল করে তিনি 5 বছরের মাথায় সেই মুসলিম লীগকে ভূমিধস পরাজয়ের স্বাদ দিলেন। আচ্ছা, মুসলিম লীগকে বাংলাদেশে কেউ নিষিদ্ধ করেছে? কোথায় এখন মুসলিম লীগ? ইভেন যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত জামাত, সেই দলটার জন্ম পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে এই দলকে কেউ নিষিদ্ধ করেছে? কোথায় পশ্চিম পাকিস্তানে জামাত আজকে? বাংলাদেশের জামাত কেউ নিষিদ্ধ করেছে? বোর্ডেলে সিট পায় 2টা বা 3টা, বা বিএনপি করলে 15-16টা। এটাই তো বাস্তবতা।